তো আসসালামু আলাইকুম, রয়্যাল হোস্টের নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা ক্লাউডফ্লেয়ারে ডোমেন অ্যাড করতে পারেন, বা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করছেন, অ্যাড করার পরে আপনার ডোমেন কাজ করতেছে না, ডোমেনে বিভিন্ন প্রবলেম আসতেছে বা এমন কিছু এরকম প্রবলেম ফেস করতেছেন। তো এটার মূলত সলিউশন দেবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত হচ্ছে আপনার ডোমেন কীভাবে ক্লাউডফ্লেয়ারে অ্যাড করবেন, এটা কিন্তু সেই ভিডিও না। তো এটার জন্য ডিসক্রিপশনে আমি ভিডিও দিয়ে দিব, কারণ এই ভিডিও দেখে অনেকেই আসবেন ওই করতে। তো এটা কিন্তু ওইটা না, আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, ওইটা দেখে ক্লাউডফ্লেয়ারে অ্যাড করবেন। অ্যাড করার পরে এইরকম শো করবে। আরেকটা কথা বলে রাখি, ক্লাউডফ্লেয়ারে অ্যাড করার অর্থাৎ নেম সার্ভার চেঞ্জ করার, ক্লাউডফ্লেয়ার নেম সার্ভার বসানোর পরে, আমার কথা যদি এখন বুঝতে না পারেন ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন, তবে এইটুকু জেনে রাখেন, নেম সার্ভার পরিবর্তন করার 1 থেকে 24 ঘন্টার মধ্যে নেম সার্ভার আপডেট হবে। কখনো কখনো এর আগে হয়, বাট এটা ধরবেন না। এটা আমি যদি এখন বলে দিই তাহলে আপনারা 2 মিনিট পর মেসেজ দিয়ে বলবেন ভাই নেম সার্ভার চেঞ্জ হয় নাই কেন। এটা করবেন না। তো যাই হোক, নেম সার্ভার চেঞ্জ হইতে মিনিমাম আপনি 1 থেকে 24 ঘন্টা টাইম দিবেন। গুগল সার্চ করে দেখবেন টাইম, তাহলে আমার কথার সাথে মিলে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এখন এটা টাইম নেই। অ্যাড নেওয়ার পরে আপনার কাছে মেল যাবে অ্যাক্টিভ হয়ে গেছে কিনা, এটার একটা মেল যাবে। এই যে দেখেন, এই ডোমেনটা অলরেডি আমার অ্যাক্টিভ আছে এইখানে। এখন কি হয়েছে, তো আমার এখন ক্লাউডফ্লেয়ার অ্যাড হয়েছে, এখন দেখে আমার সাইট কাজ করতেছে না, সাবডোমেন কাজ করতেছে না। এখন এটারে কাজ করাবো কীভাবে, তাই না? তো সিম্পলি আপনি কী করবেন, এইখানে চলে আসবেন ক্লাউডফ্লেয়ারে। আসার পরে এই যে ডোমেনের উপরে ক্লিক করবেন, যেই ডোমেনটা অ্যাড করছেন এটার উপরে ক্লিক করবেন। করার পরে ডিএনএসে যাবেন, যে রেকর্ডে যাবেন, এবং যাওয়ার পরে দেখেন এখানে লোডিং হচ্ছে। তো এখানে কিছু কিছু অপশান শো করতে পারে, আবার কারো শো না করতে পারে। তো আমি প্রথমে একদম বিগিনার লেভেলে বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো যে এখানে যা আছে সব ডিলিট করে দেবেন, ধরে সব ডিলিট করে দেবেন, ঠিক আছে? আমি ডিলিট করে দিই, তারপর আমি দেখাচ্ছি আপনার, কারণ একদম ক্লিয়ারলি বোঝাই দিচ্ছি, তা না হলে বুঝতে পারবেন না। এইভাবে ছাড়াও করা যায়, বাট এইভাবে দেখেন, এটা হচ্ছে আপনার ক্লিনভাবে বুঝতে পারবেন বিষয়গুলো। তো আরেকটা আছে, আমি ওইটা ডিলিট করে দিব, দিয়ে একবারে বোঝাই দিচ্ছি বিষয়টা। আর যারা ডোমেন হোস্টিং পারচেস করতে যাচ্ছেন তারা রয়্যাল হোস্ট থেকে পারচেস করতে পারেন। যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ হেল্প পাবেন, সাথে লাইভ চ্যাট তো সাপোর্ট পাবেনই। ওকে, আর এই ভিডিওটা দেখে যদি উপকারে আসে তাহলে কমেন্টে জানায়েন যে হ্যাঁ কাজ হয়েছে, বা লাইক দিন। আর যদি নতুন কোনো ভিডিও লাগে, কোনো বিষয়ে জানতে চান বা বুঝতে পারতেছেন না, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। তো যাই হোক, এরকম শো করবে, বা এরকম প্রথমে যদি শো না করে তাহলে আমার মতো ডিলিট করে নেবেন। এখন নেওয়ার পরে দেখেন, আমি এই যে সিপ্যানেল লগ ইন করছি, এই যে এই ডোমেনের বা এইটার, দেখেন এইটা কিন্তু কাজ করতেছে না। এখন আমি কি করব, আমি ক্লাউডফ্লেয়ারে আসবো। প্রথমত এই যে এরকম ক্লিন করে নেওয়ার পরে কি করবেন, এই অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। করার পরে এখানে এ আছে, এই রাখবেন। এখানে বলতেছে ইউজ @ফর রুট, আমরা এখানে হচ্ছে @ দেবো, কিবোর্ডের থেকে @ দিব। কিবোর্ডের থেকে দিব। এখন কি করব, আবার সি প্যানেলে যাব। যাওয়ার পরে দেখেন শেয়ার আইপি অ্যাড্রেস লেখা আছে। তো জাস্ট সিম্পলি শেয়ার আইপি অ্যাড্রেসটা আমরা কপি করব। ও এইখানে দেখেন আরেকটা জিনিস আমি দেখাই দিই। এখানে হচ্ছে লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস, এটা যেন দিবেন না ভাই, এটা দিবেন না। আপনার হচ্ছে শেয়ার আইপি অ্যাড্রেস যেটা, এটা দিবেন। আমি রিপিট করতেছি, তার জন্য রাগ করবেন না, কারণ এই জিনিসগুলাই ভুল করেন, এই জন্য আমি একবারে ভুল ধরাই দিচ্ছি, ঠিক আছে? তো এটা দিবেন না, আপনারা শেয়ার আইপি অ্যাড্রেস যেটা, এটা বসাবেন। এই যে এখানের থেকে আমরা এখানে এই যে আইপি অ্যাড্রেসটা বসাই দিলাম। দেওয়ার পরে সেভে ক্লিক করব। প্রথমে এরকম ক্লিয়ার করে নেওয়ার পরে এই যে বসাবো, তারপরে আইপি বসাবো, অ্যান্ড এই করবো। তারপরে অ্যাড রেকর্ডে আবার ক্লিক করব। তারপরে এইখানে নেমে কি দিব, নেমে দিব www, 3টা www দিব, কোনো ডট কিচ্ছু দিব না। তারপরে আইপি অ্যাড্রেস, সেম আইপি অ্যাড্রেস, এটা কপি করব। কপি করে নিয়ে এসে এখানে বসাবো, বসায় সেভ দিব। প্রথমে আমরা যখন এইগুলা পুরো ক্লিয়ার করে নিয়ে, তখন আমরা এই দুইটা কাজ করব। মেইনলি এই দুইটা কিন্তু করতে হবে। এই দুইটা করলে কী হবে, আপনার এই মেইন ডোমেন রান হবে। এটা হচ্ছে সিনেম, এর বলে সিনেম। তো আমরা এই রেকর্ডের মধ্যে অ্যাড করছি, এটা অন্যভাবেও করা যায় সিনেম হিসাবে, তো এইভাবে করলেও হবে। আর এটা হচ্ছে এই রেকর্ডের মধ্যে আমরা এই করছি। এখন কি বলছি এইটুকু যদি বুঝতে না পারেন, পরে আস্তে আস্তে বোঝা যাবেন। যাও এগুলো নিয়ে অতটা মাথারি করার দরকার নেই, সিম্পলি আপনারা এইভাবে করবেন। একটা হচ্ছে এই রেকর্ড @ দিয়ে আইপি বসাবেন, আর www দিবেন। আমি আবারও সরি বলতেছি, কারণ রিপিট করতেছি, রিপিট করলে অনেকের রাগ হয়, বাট বোঝানোর স্বার্থে আমি এটা বলতেছি। তা না হলে সেম প্রশ্ন বা সেম জিনিস আপনাদের মাথায়, তাও অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তো এটা রাগ করবেন না, আশা করি এটা রাগ করবেন না, আমি বোঝানোর জন্যই বলতেছি। তো যাই হোক, এখন দেখেন এখানে হচ্ছে আমার, এইবার আমি যদি ওইখানে রিলোড দিই আমার ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইট কিন্তু রানিং হয়ে গেছে। যাই হোক, এখন দেখেন
এখন হচ্ছে কি হয়েছে, রানিং হয়েছে। এখন সাবডোমেন আমার কাজ করে না। দেখ এদিকে আমি ডোমেন অপশানে গেলাম, আমি দেখতেছি আর কি, এটা আমার ক্লায়েন্টের একটা সাইট। তো দেখেন এই সাবডোমেনটা এই যে কাজ করতেছে না। এখন সাবডোমেন কীভাবে আমরা অ্যাড করবো ক্লাউডফ্লেয়ারে, তাই না? তো সিম্পলি কী করব, এই যে এইখানে আছে, এই দেখেন এইটা হচ্ছে আমার মেইন ডোমেন। মেইন ডোমেন বা সাবডোমেন কি এটা তো বোঝেন, তারপর আমি বলে দিচ্ছি। মেইন ডোমেন হচ্ছে যে আপনি যেই নামে আর কি ডোমেন অর্ডার করছেন, এই দেখেন এই যে প্রাইমারি ডোমেন, এটা হচ্ছে মেইন ডোমেন, এই নাম। এখন আমি সাবডোমেন ক্রিয়েট করছি কি, এই যে এইটুকু হচ্ছে সাব, আর এটা হচ্ছে আমার মেইন ডোমেন। এই যে প্রাইমারি যে ডোমেনটা আমি এখান থেকে দেখালাম, প্রাইমারি যে ডোমেনটা, এইটুকুর আগে যেই অংশটুকু থাকবে এই ডটের আগে, এটুকু কপি করবেন। সাবডোমেন কীভাবে ক্রিয়েট করবেন এটারও ভিডিও আছে, ওইটার দরকার হয় ডিসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিন। মানে সাবডোমেন কি এবার তখন আবার এই প্রশ্ন করবেন না, এটারও আলাদা, এটা জানেন হয়তো, কারণ তা না হলে এই ভিডিও দেখতে আসেন নাই। তো যা হোক, এখন এইটা হচ্ছে আমার সাব, এইটুকু আমরা কপি করলাম। আর এই পাশের এই ডোমেন, এটা হচ্ছে আমার প্রাইমারি ডোমেন, এইটুকু করব না, এইটুকু কপি করলাম। আগেরটুকু সাব যেটুকু, ওইটুকুরে সাব বলে। এবার আমরা কি করব, অ্যাড রেকর্ডে ক্লিক করব, করে এই যে নেমের এইখানে ওই সাবটুকু আমরা বসাবো, সাব, কোনো ডট টট কিচ্ছু দিব না। এইবার দেখেন এই সাবটুকু যখন বসাইছি, এখানে কিন্তু ফুল নামটা শো করে গেছে, দেখছেন? সাবডোমেন আইডি সিস্টেম, এখানে ফুল নামটুকু শো করে গেছে। যখনই সাব বসাবো তখন এর ফুল নামটুকু আমাদের উপরে শো করছে, তার মানে আমাদের ঠিক আছে, এই যে এটা আমার মেইন ডোমেনের নাম হিসাবে কাজ করবে। এখন এ যদি বুঝতে না পারেন আমার কথা, দরকার নেই, ও বাদ। শুধু এই সাবটুকু আপনি নিয়ে আসছেন, এই যে কপি করে এই সাবটুকু নিয়ে আপনি এখানে বসাই দিবেন, দেওয়ার পরে এখানে আইপি বসাই দিবেন। না, আমি একটু বোঝানোর জন্য আর কি মেলা কিছু বলতেছিলাম, মানে অনেক সময় বুঝতে, তার উপরে বেশি বললে বুঝতে আবার বেশি কষ্ট হতে পারে, যেন অত কিছু দরকার নেই, দেখার দরকার নেই। তো এখানে দেখেন এই যে আমি সাবটুকু নিলাম, নেওয়ার পরে আইপিটা ওইখান থেকে কপি করে এনে বসাই দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। অর্থাৎ সাব ডোমেনের আগে যেটুকু থাকবে প্রাইমারি ডোমেনের, সাব যেটুকু ওইটুকু বসাবো, আইপি বসাবো, শেষ, সাব ডোমেন অ্যাড হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। কিন্তু আমি আরও একটা করে দেখাই একই ভিডিওতে। ডোমেন অপশানে গেলাম, ধরেন আমরা হচ্ছে কোনটা দিব, ধরেন হচ্ছে এটা দিলাম, এটাই ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে আমার মেইন ডোমেন, এইটা মেইন ডোমেন। এর আগে আমার যেটুকু আছে এটুকু আমি কপি করলাম। কপি করার পরে কি করব, আমি এখানে আসবো, অ্যাড রেকর্ডে ক্লিক করব, এখানে আমার সাবটুকু বসালাম, এখানে আইপি অ্যাড্রেসটুকু আমি বসাই দিলাম। আমার যে আইপি অ্যাড্রেস কই, সি প্যানেলে যাব, যার পরে কি শেয়ার আইপি অ্যাড্রেস, এটা আমরা কপি করব। কপি করার পরে হচ্ছে আমরা কই জানি, এই যে এখানে বসাই দেবো, দেওয়ার পরে সেভে ক্লিক দেবো, হয়ে গেছে। মানে যে লোড নিচ্ছে আর কি, সেভ হয় না এখনও, সেভ হলে আমি দেখাই দিচ্ছি। এইভাবেই মূলত আপনারা হচ্ছে ক্লাউডফ্লেয়ারে সাবডোমেন অ্যাড করবেন, বা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করার পরে কাজ করে না এই প্রবলেমটা, এইভাবে সমাধান করবেন, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এখনও তো আমার লোডিং নিচ্ছে নেটওয়ার্কের হয়তো ইস্যুর জন্য, তো আমার কথায় রাগ করবেন না, কারণ আমি বোঝানোর স্বার্থে আপনাদের হচ্ছে এভাবে বলছি বা এক কথা রিপিট করছি। আর যদি অন্য কোনো রিলেটেড ভিডিও লাগে, অর্থাৎ যদি আরও কোনো প্রবলেম ফেস করেন বা কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই আমি এই বিষয়ে জানতে চাচ্ছি, আরও বা এই বিষয়ে বুঝতে পারতেছি না, তাহলে ইনশাল্লাহ সেই রিলেটেড নিয়ে ভিডিও বানাবো। আর যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে, মানে ভালো লাগার দরকার নেই, যদি কাজে লাগে তাহলে অবশ্যই জানাবেন, তাহলে নতুন ভিডিও বানাইতে উৎসাহ পাওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, এখন রিলোড হয় না, কোথাও ভুল করছি? ও এই যে হয়েছে, তো ধর, তো যাই হোক, এটা ঠিক আছে। ওকে, এই যে মানে আইপি অ্যাড করছি, তো এটা একটু টাইম নিছে এই আর কি। তো আইপি অ্যাড করার পরে এই যে এখানে হয়ে গেছে, যে দুইটা অ্যাড করছি সেই দুইটা কিন্তু কাজ করছে। এখন বাকিগুলো এই সিস্টেমে অ্যাড করে নিতে হবে। আর নতুন যদি সাবডোমেন ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি ডোমেন আলাদা ক্রিয়েট করবেন, করে ওই সাবটুকু ওখানে বসাই দিবেন, দিয়ে কাজ করবেন, এই আর কি, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য, অনেকটা সময় নিয়ে নিছি। তো যাই হোক, ধন্যবাদ। আর হচ্ছে যারা ডোমেন হোস্টিং পারচেস করতে যাচ্ছেন, রয়্যালস থেকে পারচেস করতে পারেন। আর কিছু বলবো না, এটুকুই। ওকে, তো আসসালামু আলাইকুম।